অন্যদিকে সন্দেশখালী ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন এবং সেই ঘটনায় রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। রিপোর্ট তলব করলো স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে। সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই হাঙ্গামার পরে রাজ্য সরকার কি এখনো পর্যন্ত পদক্ষেপ করেছে তাও নবান্নের কাছে জানতে চেয়েছে অমিত শাহের মন্ত্রক, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে ওরকম রিপোর্ট রোজ চাওয়া হয়, এমনটাই কিন্তু বলেছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ এই রিপোর্টকে আমল দিতে নারাজ তৃণমূল। ওরম রিপোর্ট তো রোজই চায়, রোজই দেওয়া হয়, এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা কারণ নেই। কারণ এরকম রিপোর্ট বহু আছে, আর আমরাও দিয়ে দিই রিপোর্ট। আমরা তো কোনো অন্যায় করি না, সরকার কোনো অন্যায় করে না, অন্যায় সহ্য করে না। ইডির ওপর এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত ডিজিপি বলার পরেও শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা, এবং এই ঘটনায় যারা যারা মারধর করেছে ইডির আধিকারিকদের বা সংবাদ মাধ্যমের উপরে, তারাও এখনো পর্যন্ত অধরা। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। সন্দেশখালী কাণ্ডে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, একদিকে যেরকম স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে তিনি এই রিপোর্টকে একেবারেই আমল দিতে নারাজ। একদমই তাই জানি। তুমি জানো যে গত কয়েকদিন আগে এই ইডির আধিকারিকদের ওপর সন্দেশখালীতে যে আক্রমণ হয়, তার পরিপ্রেক্ষিতে হুলস্থুল কাণ্ড পড়ে যায়। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যতটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যেভাবে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এগুলোকে ফিরহাদ হাকিম বলেছেন বেশি আমল দেওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে বিগত দিনেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে রিপোর্ট তলব করেছে। রিপোর্ট রাজ্য সরকার পাঠিয়েও দিয়েছে। কিন্তু যেখানে এই একটা ইস্যুকে সামনে রেখে এই রিপোর্ট তলব করা থেকে আরম্ভ করে আমাদের এখানকার গভর্নর তিনি যতটা উদ্যোগী হয়ে উঠেছেন, কাউকেই কিন্তু ততটা উদ্যোগী হতে দেখা যায়নি যতটা হাথরাস কাণ্ডের যে জেরে সারা ভারতবর্ষের মানুষ উদ্বেলিত হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হয়েছিল। পাশাপাশি গুজরাটের যে ধর্ষণ কাণ্ড ঘটেছিল, সেই ধর্ষণ কাণ্ড নিয়েও কিন্তু সেইভাবে তাদেরকে সরব হতে দেখা যায়নি। উপরন্তু এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত যে 8 জন অ্যাকিউজ ছিল, তাদেরকে গুজরাট সরকার নিজেদের দায়িত্বে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নজর এনে সেটা আটকানো সম্ভব হয়। ফলে যেখানে অত বেশি গুরুত্বের যে ঘটনাগুলোকে এরা খাটো করে দেখিয়ে এ রাজ্যের যে কোনো ঘটনাকে বড় করে দেখিয়ে রাজ্য সরকারের ভাবমূর্তিকে যেভাবে ছোট করা। অর্থাৎ এই সন্দেশখালী ঘটনায় এবার রিপোর্ট চেয়ে পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।